শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 12তম অধ্যায়ের 16তম শ্লোক। অনপেক্ষ শুচির্দচ্ছ উদাসীনো গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী यो মদভক্ত স মে প্রিয়। যিনি আকাঙ্ক্ষা রহিত, নিষ্পৃহ, বাহ্য স্তরে পবিত্র, দক্ষ, উদাসীন, ব্যথারহিত এবং প্রারম্ভ অর্থাৎ নতুন কর্মারম্ভ সর্বতোভাবে বর্জন করেছেন, এইরূপ ভক্ত আমার প্রিয়। ব্যাখ্যা: অনপেক্ষ ভক্ত ভগবানকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন। তার কাছে ভগবত প্রাপ্তির থেকে বেশি আর কোনো কিছুই হয় না। তাই সংসারের কোনো বস্তুতেই তার কোনো প্রকার আকর্ষণ থাকে না। শুধু তাই নয়, নিজের বলে যে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধিতেও তার আপন ভাব থাকে না, বরং সেইগুলিতেও তিনি ভগবানেরই বলে মনে করেন, যা আসলে ভগবানেরই। তাই তার যখন জীবিকা নির্বাহের কোনো চিন্তা থাকে না, তাহলে আর তার কিসের ভাবনা হবে? অর্থাৎ তখন আর তার কোনো জিনিসের ইচ্ছা, বাসনা বা স্পৃহা থাকে না। ভক্তের যত বড় বিপদ আসুক, তা জানতে পারলেও ভক্তের হৃদয়ে কোনো প্রতিকূল প্রভাব হয় না। যদি ভয়ঙ্কর পরিস্থিতিও তিনি ভগবানের লীলা অনুভব করে আনন্দ থাকেন, তাই তিনি কোনো রূপ অনুকূলতার কামনা করেন না। বিনাশশীল পদার্থ স্থায়ী হয় না, তার বিচ্ছেদ অবশ্যম্ভাবী, আর অবিনাশী পরমাত্মার সঙ্গে কখনোই বিচ্ছেদ হয় না। এই বাস্তব সত্য জানার ফলেই ভক্তের মনে স্বাভাবিকভাবেই বিনাশশীল পদার্থের জন্য কোনো কামনার সৃষ্টি হয় না। এটি বিশেষভাবে লক্ষ্য করার যে কেবল ইচ্ছা করলেই জীবিকা নির্বাহের পদার্থ পাওয়া যায়, আর ইচ্ছা না করলে পাওয়া যায় না, এমন কোনো নিয়ম নেই। প্রকৃতপক্ষে শরীর নির্বাহের প্রয়োজনীয় সামগ্রী স্বাভাবিকভাবেই পাওয়া যায়, কারণ জীব মাত্রেরই শরীর নির্বাহের প্রয়োজনীয় বস্তু সামগ্রীর ব্যবস্থা ভগবান প্রথম থেকেই করে রেখেছেন। আকাঙ্ক্ষা করলে তো অবশ্যই বস্তুপ্রাপ্তিতে বাধাই আসে। মানুষ যদি কোনো বস্তুকে নিজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মনে করে, বস্তুটি কি করে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কখন পাওয়া যায়, এই প্রবল আকাঙ্ক্ষাতে নিজের মনে আঁকড়ে রাখে, তাহলে তার এই আকাঙ্ক্ষার বিস্তার হতে পারে না। অর্থাৎ তার সেই ইচ্ছা অন্য লোকেদের হৃদয়ে পৌঁছায় না। তাই অন্য লোকেদের হৃদয়ে এই আবশ্যক জিনিস প্রদানের ইচ্ছা বা প্রেরণা জাগে না। প্রায়শই দেখা যায় যে যাদের নেবার প্রবল আকাঙ্ক্ষা থাকে, চোর ইত্যাদির, তাদের কেউ কিছু দিতে চায় না। অপরপক্ষে ত্যাগী সাধু ও বালকদের প্রয়োজনের কথা অপরে সহজেই অনুভব করে এবং তাদের শরীর নির্বাহের প্রয়োজনীয় দ্রব্যাদি প্রসন্নতা সহকারে ব্যবহার করে। এর দ্বারা প্রমাণিত হয় যে আকাঙ্ক্ষা না করলে জীবন নির্বাহের প্রয়োজনীয় দ্রব্যাদি অযাচিতভাবে শতপ্রাপ্ত হয়। তাই দ্রব্যাদির আকাঙ্ক্ষা করা হলো মূর্খতা এবং এতে অকারণে দুঃখ পেতে হয়। ভক্তের তো নিজের বলে প্রতীয়মান যে শরীর, তার কাছেও কোনো প্রত্যাশা থাকে না। তাই তিনি সর্বতোভাবে নিরপেক্ষ বা আকাঙ্ক্ষারহিত হন। কোনো ভক্তের তো ভগবান দর্শন দেবেন এমন আকাঙ্ক্ষাও থাকে না। ভগবান যদি দর্শন দেন তাহলেও আনন্দ, না দিলেও আনন্দ। তিনি তো সর্বদাই ভগবানের প্রসন্নতা ও কৃপা অনুভব করে আনন্দে বিভোর হয়ে থাকেন। এইরূপ নিরপেক্ষ ভক্তের পিছু পিছু ভগবান অনুগমন করেন। ভগবান নিজে বলেছেন, যিনি নিরপেক্ষ, কারো সাহায্যের অপেক্ষা রাখেন না, সর্বদা আমার মনন করেন, শান্ত, দেশ বর্জিত এবং সবার সহিত সমদৃষ্টি সম্পন্ন, সেই মহৎ ব্যক্তির পেছনে আমি সর্বদা এই কথা ভেবেই অনুগমন করি যে তার পদধূলি আমার উপর পতিত হোক এবং আমি পবিত্র হই। কোনো পদার্থের আকাঙ্ক্ষায় মানুষ যদি ভগবানে ভক্তি করে, তাহলে প্রকৃতপক্ষে সে সেই পদার্থটিরই ভক্ত হয়, কারণ সেই বস্তুটির প্রতি লক্ষ্য থাকায় সে সেই বস্তুটির জন্য ভগবানে ভক্তি করে, ভগবানের জন্য নয়। কিন্তু ভগবানের উদারতা হলো যে তিনি এদেরও তাঁর ভক্ত বলে মেনে নেন, কারণ তারা ঈপ্সিত পদার্থের জন্য অন্য কারো উপর নির্ভর না করে ভগবানের উপর নির্ভর করে তাঁর সাধন ভজন করে। কেবল তাই নয়, ভগবান তাঁর ভক্ত ধ্রুবের ন্যায় সেই অর্থার্থী ভক্তের আকাঙ্ক্ষা পূর্ণ করে পরে তাকে সর্বতোভাবে নিষ্প্রিয় করে তোলেন। শুচিহ শরীরে অহংভাব ও মমত্ববোধ, আমি ও আমার ভাব না থাকায় ভক্তের দেহ অত্যন্ত পবিত্র হয়। অন্তঃকরণে বা হৃদয়ে রাগ, দ্বেষ, হর্ষ, শোক, কাম, ক্রোধাদি বিকার না থাকায় তার হৃদয়েও অত্যন্ত পবিত্র হয়। এইরূপ বাহ্যান্তর অতি পবিত্র ভক্তের দর্শন, স্পর্শ, কথাবার্তা এবং চিন্তা দ্বারা অন্য ব্যক্তিরাও পবিত্র হয়ে যায়। তীর্থ সকলের পবিত্র করে, কিন্তু এইরূপ ভক্ত তীর্থকেও তীর্থত্ব দান করে, অর্থাৎ তীর্থও তার চরণ স্পর্শে পবিত্র হয়। কিন্তু ভক্তের মনে এমন অহংকার থাকে না
এইরূপ ভক্ত তাঁর অন্তরে বিরাজিত বা পবিত্রাণাং পবিত্রম, পবিত্রকেও যদি পবিত্র করে থাকেন, ভগবানের প্রভাবে তীর্থকেও মহাতীর্থে পরিণত করে বিচরণ করেন। তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তঃ স্নেহ গদাভৃতা। মহারাজ ভগীরথ গঙ্গাকে বলেছেন, মাতা, যিনি ইহলোক পরলোকে সমস্ত কামনা পরিত্যাগ করে সংসারে উপরত হয়ে নিজেতেই নিজ অবস্থিত এবং ব্রহ্মনিষ্ঠ লোক পবিত্রকারী সাধু, তিনি তার অঙ্গস্পর্শ দ্বারা তোমার পাপীদের অঙ্গস্পর্শ থেকে আসা সমস্ত পাপ দূর করে দেবেন, কারণ তাঁর হৃদয়ে পাপ নাশন হরি সর্বদা নিবাস করেন। দক্ষ, যিনি করার উপযুক্ত কাজ করে নিয়েছেন তিনিই দক্ষ। মানব জীবনের উদ্দেশ্যই হলো ভগবত প্রাপ্তি, এই জন্য এই মনুষ্য দেহ পাওয়া। সুতরাং তিনি নিজ উদ্দেশ্য সম্পন্ন করেছেন, অর্থাৎ ভগবানকে লাভ করেছেন। তিনি বাস্তবে দক্ষ অর্থাৎ বুদ্ধিমান। ভগবান বলেছেন, বিবেচক ব্যক্তিদের বিবেক এবং বুদ্ধিমান ব্যক্তিদের বুদ্ধির পরাকাষ্ঠা এতেই যে তারা এই বিনাশশীল অসৎ শরীরের সাহায্যে আমার ন্যায় অবিনাশী এবং সত্য তত্ত্বকে প্রাপ্ত করে। সাংসারিক দক্ষতা প্রকৃতপক্ষে দক্ষতা নয়। একভাবে দেখলে ব্যবহারে অত্যাধিক দক্ষতা আবদ্ধের কারণ হয়ে থাকে, কারণ এর ফলে চিত্তে জড় পদার্থের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, যা মানুষের পতনের কারণ। সিদ্ধ ভক্তদের মধ্যে ব্যবহারিক বা সাংসারিক দক্ষতাও থাকে, কিন্তু ব্যবহারিক দক্ষতাকে পারমার্থিক অবস্থিতির কোষ্ঠী পাথর মনে করা প্রকৃতপক্ষে সিদ্ধ ভক্তের অপমান করার তুল্য। উদাসীন, উদাসীনের অর্থ হল উৎ প্লাস আসীন, অর্থাৎ উপরে বসা, তটস্থ, পক্ষপাত রহিত হওয়া। বিবদমান দুজন ব্যক্তির প্রতি যার সর্বদা তটস্থ ভাব থাকে তাকে উদাসীন বলা হয়। উদাসীন শব্দটির নির্লিপ্ততার দ্যোতক। যেমন উঁচু পর্বতে আসীন কোনো ব্যক্তির উপর নিচে প্রজ্বলিত আগুন বা বন্যার কোনো প্রভাব পড়ে না, তেমনি কোনো অবস্থা, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিরই প্রভাব ভক্তের উপর পড়ে না, যিনি সর্বদা নির্লিপ্ত হয়ে থাকেন। যে ব্যক্তি ভক্তদের হিত চান এবং তাঁদের অনুকূল আচরণ করেন, তাঁদের ভক্তদের মিত্র বলে বুঝতে হবে। আর যেসব ব্যক্তি ভক্তদের অহিত চায় এবং তাদের প্রতিকূল আচরণ করে, তাদের ভক্তদের শত্রু বলে বুঝতে হবে। এরূপ মিত্র ও শত্রু বলে চিহ্নিত লোকেদের সঙ্গে ভক্তের বাহ্যিক ব্যবহারে পার্থক্য থাকতে পারে, কিন্তু তার অন্তরে এই দু প্রকার মানুষের প্রতি বিন্দুমাত্র ভিন্ন ভাব থাকে না। তিনি উভয় পরিস্থিতিতেই সর্বতোভাবে উদাসীন বা নির্লিপ্ত থাকেন। ভক্তের অন্তঃকরণে বা চিত্তে নিজের কোনো স্বাধীন সত্তা থাকে না। তিনি শরীরসহ সমস্ত জগৎই ভগবানের বলে মনে করেন, সেই জন্য তাঁর ব্যবহার পক্ষপাতিত্বহীন হয়। গতব্যথ, কিছু পাওয়া যাক বা না যাক, কিছু আসুক বা চলে যাক, যার চিত্তে দুঃখ, চিন্তা, শোক রূপ উদ্বেগ কখনো হয় না, সেই ভক্তকেই এখানে গতব্যথ বলা হয়। এখানে ব্যথা শব্দটি কেবলমাত্র দুঃখবাচক নয়। অনুকূলতা প্রাপ্তিতে চিত্তে যে প্রসন্নতা ও প্রতিকূল অবস্থা প্রাপ্তিতে চিত্তে বিষণ্ণতার যে আন্দোলন হয়, তাকেও ব্যথা বলা হয়। সুতরাং অনুকূলতা বা প্রতিকূলতা থেকে চিত্তে উদ্ভূত রাগ, দ্বেষ, হর্ষ, শোক ইত্যাদি বিকারের অভাবকেই এখানে গতব্যথ পদের দ্বারা উল্লেখ করা হয়েছে। সর্বারম্ভ পরিত্যাগী, ভোগ এবং সম্পদ সংগ্রহের উদ্দেশ্য নতুন নতুন কর্ম করাকে আরম্ভ বলা হয়। যেমন সুখভোগের উদ্দেশ্যে গৃহে নতুন নতুন জিনিস একত্র করা, কেনাকাটি করা, টাকা বাড়ানোর জন্য নতুন নতুন কাজ শুরু করা, ব্যবসাদি করা ইত্যাদি। যেসব কাজ ভোগ ও সংগ্রহের উদ্দেশ্যে করা হয়, ভক্ত তা সর্বপ্রকারে পরিত্যাগ করেন। যার উদ্দেশ্য হয় সংসার এবং যে বর্ণ, আশ্রম, বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা, পদ, অধিকার ইত্যাদির মধ্যে নিজ বিশেষত্ব দেখে, সে ভক্ত নয়। ভক্ত ভগবদ্নিষ্ঠ হন। সুতরাং তার নিজের বলে যে দেহ, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, ক্রিয়া, ফল ইত্যাদি তা সমস্তই ভগবানে অর্পিত হয়ে থাকে। ভগবানই এই দেহের প্রকৃত প্রভু। প্রকৃতি এবং তার কার্য সবই ভগবানের। তাই ভক্ত ভগবান ব্যতীত আর কাউকে নিজের বলে মনে করেন না। তিনি নিজের জন্য কখনো কিছু করেন না। তার কর্ম সর্বদাই ভগবানের প্রসন্নতার নিমিত্ত করা হয়। ধন সম্পত্তি, সুখ, আরাম, মান মর্যাদা ইত্যাদির জন্য কর্ম তাঁর দ্বারা কখনোই করা হয় না। যার মধ্যে পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির জন্য সত্যকার আকাঙ্ক্ষা থাকে, সেই সাধক যে কোনো মার্গেরই হন না কেন, ভোগবিলাস বা সম্পদ সংগ্রহের জন্য তিনি কখনো কোনো নতুন কর্ম আরম্ভ করেন না। ইয়ো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ
ভগবানের মধ্যে স্বভাবতই এমন এক মহা আকর্ষণ থাকে, যে ভক্ত স্বাভাবিকভাবে তার প্রতি আকর্ষিত হয় তার প্রেমিক হয়ে যায়। যাদের চিত্ত জড়গ্রন্থি জ্ঞানের সাহায্যে ছিন্ন হয়েছে, সেই আত্মারা মুনিগণও ভগবানে অহেতুক বা নিষ্কাম ভক্তি করে থাকেন। কারণ ভগবানের এমনই গুণ যে তিনি সকল প্রাণীকেই তার দিকে আকর্ষিত করেন। এখানে প্রশ্ন আসতে পারে যে ভগবানের যদি এত আকর্ষণ, তাহলে সব মানুষ কেন তার দিকে আকর্ষিত হয় না, সকলেই কেন তার প্রেমিক হয় না? জীব প্রকৃতপক্ষে ভগবানের অংশ, তাই তার ভগবানের দিকে স্বাভাবিক এক আকর্ষণ থাকে। কিন্তু যে ভগবান প্রকৃতপক্ষে অত্যন্ত আপন, তাকে মানুষ নিজের বলে না মেনে মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর, আত্মীয় স্বজন যেসব বস্তু নিজের নয় সেইগুলিকে নিজের বলে মেনে নেয়, তাই সে শরীর নির্বাহ এবং সুখের আশায় সাংসারিক ভোগে আকৃষ্ট হয়ে যায়, আর তার অংশী ভগবান থেকে দূরে সরে যায়, বিমুখ হয়ে পড়ে। তা সত্ত্বেও তাদের এই দূরত্ব বাস্তবিক বলে মনে করা উচিত নয়, কারণ বিনাশশীল ভোগাদিতে আকৃষ্ট হওয়ায় মনে হয় তারা ভগবানের থেকে অনেক দূরে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। কারণ এই ভোগবিলাসের মধ্যেও সর্বব্যাপী ভগবান পরিপূর্ণভাবে বিরাজমান, কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে অর্থাৎ ভোগাদিতে আসক্ত থাকায় তারা তার মধ্যে অবস্থিত ভগবানকে অনুভব করতে পারেন না। যখন এই বিনাশশীল ভোগে তাদের আর আকর্ষণ থাকে না, তখন তারা সতই ভগবানে থাকে না এমন ভক্তের একমাত্র ভগবানের সঙ্গে প্রেম হয়। এইরূপ অনন্য ভক্তি, অনন্য প্রেমী ভক্তকে ভগবান মদভক্ত বলেছেন। যে ভক্তের ভগবানের অনন্য প্রেম হয় তিনি ভগবানের প্রিয় হন। এ হলো শ্লোক নাম্বার 16। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।